আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত উপস্থিতি, আমি এখন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এসেছি। অনেক অনেক সুন্দর একটি মসজিদ। আসলে অনেক সুন্দর মসজিদ। পিলারগুলো অনেক অনেক চওড়া এবং ডিজাইন বা কারুকাজগুলো অনেক সুন্দর। হ্যাঁ, আমি এখন মসজিদ চত্বরে। হ্যাঁ, আমার আসলে চত্বরটি এত সুন্দর। মসজিদের গেটের সামনে ঢোকার পূর্বেই এটা হলো প্রবেশ পথ। হ্যাঁ, মেইন প্রবেশ পথ যেটা ঢুকে একটা চত্বর এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হলো মসজিদের গেটে ঢোকার, মসজিদের ভিতরে ঢোকার পথ। হুম আসলে চত্বরটা এত সুন্দর দেখে মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা মদিনার তার যে মসজিদ, তার সামনে যে চত্বর আছে, আসলে ঠিক সেরকমই অনেকটা। হুম অনেকটা আসলে সেরকমই। তারপর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর মসজিদটা। আমি এই প্রথম আসলাম। আমি আর কখনো এর আগে এখানে আসিনি। তো আমি আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাবো ইনশাল্লাহ। সাথেই থাকুন। এখন আমরা চলে এসেছি একদম গেটে উপরে আল্লাহু আকবার লেখা। এখানে কিন্তু আল্লাহু মোহাম্মদ লেখা নাই, আল্লাহু আকবার লেখা। হ্যাঁ, ভিতরে এই যে আমরা এখন ভিতরে প্রবেশ করবো ইনশাল্লাহ। এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে একজন মুরব্বী নামাজ পড়ছেন, আর পাশেই পাশেই অনেক সুন্দর কোরআন তিলাওয়াত শিক্ষা দেয়া হচ্ছে, আপনারা দেখতে পাবেন। কোরআন শিক্ষার তেলাওয়াত দেওয়া হচ্ছে এখানে। চলুন দেখি পাশে কি আছে। এটা হলো ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ বই বিক্রয় কেন্দ্র। এখানে আপনারা অনেক বই দেখতে পাবেন। এখন আলো স্বল্পতার জন্য আমি আপনাদের সম্পূর্ণ বইগুলো দেখাতে পারছি না। আপনারা দেখবেন এখানে সবগুলো এগুলো এক একটা করে তাক। এখানে অনেক অনেক মূল্যবান বইগুলো রয়েছে। এখানে আপনি ইচ্ছে করলে এখান থেকে বইগুলো পড়তে পারবেন মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ইনশাল্লাহ। এটা এটা সম্ভবত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে বইগুলো তারা আপনাকে দিবে পড়ার জন্য, সেখানকার একটা বসার স্থান, যে ম্যানেজমেন্ট কমিটির বসার স্থান। এটা পাশেই দেখে কি আছে। আচ্ছা, এটা হলো বাইরের গেট। পাশেই হচ্ছে মসজিদ। অনেক স্বর্ণের সুন্দর সুন্দর আইটেম বা গিফট কর্নার এদিকে আছে। আমরা ওদিকে না যাই, আমরা আসলে মসজিদের ভিতরটা দেখব কেমন। আমি আপনাদেরকে মসজিদের ভিতরে নিয়ে যাচ্ছি, দয়া করে একটু সঙ্গে থাকবেন। আসলে আলো স্বল্পতার কারণে আপনাদের সম্পূর্ণ জিনিসটা আমি দেখাতে পারছি না। এটা দেখতে পাচ্ছেন, এটা মসজিদের ঠিক মাঝখানে অনেক সুন্দর একটি কারুকাজ, অনেক সুন্দর একটি গাছ লাগানো আছে। জানি না এটা কিসের গাছ, অনেক সুন্দর। এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করবো ইনশাআল্লাহ তাআলা। এটা হলো মসজিদের ভিতরে। মসজিদে যেহেতু সবাই কোরআন তেলাওয়াত করতেছে, এই জন্য আমি আসলে অনেক আস্তে কথা বলছি। আমি দুঃখিত, জোরে কথা বলতে পারছি না। তবে এটা হলো সম্পূর্ণ মসজিদ, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আর ওদিকে আছে, চলুন আমরা সেদিকটা দেখি। এটা হলো মেইন মসজিদের খুতবার স্থান।
স্থান। চলুন আমরা বাইরে গিয়ে দেখবো একটু আসলে মসজিদের, এটা মসজিদের ভিতরে প্রাঙ্গণ আর কি। আমরা একটু সাইডে দেখি যে আসলে কেমন কি আছে। আপনি মসজিদের ভিতরে অনেক অনেক বই রাখা আছে, আপনি সেখান থেকে বইগুলো নিয়ে পড়তে পারবেন। এটা হলো মসজিদের আরেকটা সাইড। আর এদিকে মহাপরিচালকের স্থান এদিকে। সহকারী হজ ব্যবস্থাপনায় যারা আছেন তারা আসলে এদিকে। এখানে দেখতে পাচ্ছেন সহকারী হজ ব্যবস্থাপনা, প্রথম শ্রেণীর হজ ব্যবস্থাপনার লক্ষ্যে যারা যারা আসলে বাংলাদেশ সরকার কর্তৃক ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যেগুলো হজ সেবা দিয়ে থাকে তারা তারা আপনারা এখান থেকে, এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। যারা হজ হেল্প ডেস্ক আছে, আপনি এই ডেস্ক থেকে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর এখানে মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন শামীম হোসেন আফজাল, তার একটাই এখনও আছে। আপনি তার আছে পাশে, এখানে আপনি এসে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা একটু বাইরে কেটে দেখি। আমি আসলে এখন অনেক আস্তে কথা বলছি, কারণ আমি মসজিদের ভিতরে, আপনারা সবাই হয়তো লক্ষ্য করবেন আমি মসজিদের ভিতরে আছি। এজন্য আমি আসলে একটু ধীরে কথা বলছি, একটু স্লো এতে কথা বলছি, সাউন্ডটা কমিয়ে কথা বলছি। আলহামদুলিল্লাহ, আমরা আসলে মসজিদের ভিতরেই আছি, বাট মসজিদের মেইন প্রাঙ্গণ যেটা, সেটা থেকে একটু বাইরে চলে এসেছি। এটাও মসজিদের ভিতরেই, বাট আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হলো সামনে আপনারা যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন তার ভিতরেই হচ্ছে মসজিদের প্রথম শ্রেণীর বা প্রথমেই যারা মসজিদে প্রবেশ করে তারা সেখানে ঢুকতে পারে। তারপর আসলে সেখানে আর জায়গা থাকে না, তারপর যে বাকি জায়গাগুলো থাকে সেগুলো হচ্ছে এগুলোতে মানুষজন দাঁড়ায় সালাতের জন্য। চলুন আমরা, অজুখানা আছে এর পাশে, আমরা অজুখানাটা দেখে আসি। এটা হলো অজুখানা। অজুখানার জন্য স্যান্ডেল হাতে করে নিয়ে আসতে হবে। আর এখানে অজু করার জন্য আপনাকে কোনো কলের ব্যবস্থা করা নেই ভিতরে। যে কেউ, এখানে স্বচ্ছ পানির ব্যবস্থা করা আছে, যে কেউ পানি নিয়ে অজু করতে পারবে। এখানে অজু করার জন্য আসলে কলের কোনো ব্যবস্থা করা নেই এই সাইডটাতে, যদিও অন্য সাইডে কলের ব্যবস্থা আছে এবং অনেক সুন্দর ব্যবস্থা আছে। এটা অনেক সুন্দর, পানি অপচয় কম হয় এখানে আলহামদুলিল্লাহ। চলুন আমরা একটু বাইরে দেখি আরও কী কী আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে টয়লেটের একটি নির্দেশনা দেওয়া আছে যে টয়লেট কোন দিকে আছে। হ্যাঁ, অর্থাৎ এদিকে নিচতলায় টয়লেট আছে। আপনার যদি টয়লেটের প্রবলেম হয় তাহলে এদিকে নিচতলা আসতে পারেন। তো চলুন আমরা সেদিকটাও একটু দেখে আসি। আসলে অনেক বড় মসজিদ, বাংলাদেশের যেহেতু জাতীয় মসজিদ, সো বড় হয় স্বাভাবিক। আর অনেক সুন্দর। আমার ক্যামেরার রেজুলেশন খুব একটা ভালো না, এই জন্য আমি আপনাদের স্বচ্ছভাবে দেখাতে পারছি না, দুঃখিত। তারপরেও আমি নিজের চোখে যেটুকু দেখছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি মসজিদ। আসলে আমি এর আগে এত সুন্দর মসজিদ কখনো দেখিনি, কখনো পরিদর্শনে যাওয়া হয়নি। আজকে সুযোগ পেয়েছি, একটি কাজে এদিকে এসেছিলাম, এই জন্য আসলে এই মসজিদটা পরিদর্শন করা। এটা হলো বাইরের চত্বর, আমি একদম বাইরের চত্বরে চলে আসছি। এটা পূর্ব দিকের বাইরের চত্বর। এটা হলো পূর্ব দিকের বাইরের চত্বর। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বিল্ডিং আছে পাশে। এটা পূর্ব দিকের বাইরের চত্বর। এটা হলো ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্র লাইব্রেরি, এটা পুরোটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্র লাইব্রেরি। আপনারা এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, যে সাদা বিল্ডিংটা, এটা হলো ইসলামিক লাইব্রেরি। তো চলুন আমরা একটু পাশে দেখি, আসলে আরও অনেক কিছু আছে এদিকে। অনেক বড় মসজিদ। আমরা দেখুন, এটা হলো পূর্ব দিক থেকে আমি ঢুকছি এখন পশ্চিম দিকে। অনেক বড় মসজিদ। আমরা এখন যাব উত্তরের দিকে, একটু আসলে উত্তরের দিকে দেখি কি আছে। আমি আসলে প্রথম আসলাম, এই জন্য আপনাকে খুব সিরিয়ালিভাবে দেখাতে পাচ্ছি না যে আসলে কোথায় কি আছে না আছে।
হ্যাঁ, তো চলুন দেখি আসলে কোথায় কী আছে। আর একটা বিষয়, আমি আপনাদের ওখানে মেইন মসজিদের উপরের তলাতেও নামাজের ব্যবস্থা আছে। আমি ওইদিকে যেতে পারিনি বলে আমি আসলে যাইনি ওইদিকে। তো আপনারা আসলে ওদিকেও যাবেন। সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে মেইন গেট, যেটা পশ্চিম দিকে, অর্থাৎ ইমাম সাহেবকে যেখান থেকে দেখা যাবে সেই জায়গার ভিতরে প্রবেশ করা মেইন গেট হচ্ছে এটা। এখান থেকে উপরে 2 তলা বিল্ডিংয়ের কাজ আছে, সেখানে আপনিও নামাজ পড়তে পারবেন। যেহেতু কেন্দ্রীয় মসজিদ অনেক অনেক মানুষ হয়, তারপরেও দেখা যায় যে মানুষ ধরতে পারে না। আরেকটা আমরা টয়লেট বা বাথরুমে চলে আসলাম, এটাও একটু ব্যবস্থা করা আছে। এটা উত্তরের দিকের গেটে, উত্তরের দিকে অনেকগুলো শাড়ি করা আছে। এদিকে আপনি অজুখানার ব্যবস্থা করা আছে, সুন্দর ব্যবস্থা করা আছে। এবং কলগুলো প্রত্যেকটি তামার বা পিতলের যেটা করা আছে, সবগুলোই অনেক সুন্দর ব্যবস্থা করা আছে। তো চলুন দেখি এদিকে আরও কী কী আছে। এদিকে হ্যাঁ, আমরা তো অনেকটা বাইরে চলে এসেছি। হ্যাঁ, আসলে বাইরে মানে আমরা সেই চত্বরে চলে এসেছি আবার, যেখান থেকে আমরা ফিরে আসছিলাম সেই চত্বরে চলে এসেছি। এই যে এটা হলো সেই চত্বর। চত্বর বলতে আসলে মেইন গেটের সামনে যে বসার স্থান বা তালিমের স্থান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে রাসূল সাল্লাল্লাহু তো আর তার কোনো মাদ্রাসা বা মক্তব ছিল না। তিনি মসজিদেই তার মাদ্রাসা, মসজিদেই তার যত ফয়সালা তিনি সব মসজিদেই করতেন। হ্যাঁ, তারও এরকম একটি চত্বর ছিল। হয়তোবা তারই ধারাবাহিকতায় বা তারই অনুরূপ করে এটি করা হয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সরকারকে আবারও ধন্যবাদ জানাই এত সুন্দর একটি মসজিদ, এত সুন্দর একটি চত্বর করার জন্য। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার, যিনি আমাদের সরকার অথবা আমাদের রাষ্ট্রপ্রধানের মাধ্যমে এগুলো করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, যে যখন এসেছেন, যেভাবেই এটা থেকে সাহায্য করেছেন, সবাইকে আল্লাহ তাআলা জাযা খায়ের দান করুন। আমরা চলে এসেছি একদম বাইরে। আমরা আর ভিতরে প্রবেশ করবো না সেভাবে। দেখতে পাচ্ছেন এক ছোট্ট একটি বাবু। আলহামদুলিল্লাহ, আমরা এখন বের হব। সো আজকের মতো আপনাদের ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আমি আসলে যেটার জন্য এদিকে এসেছিলাম, আমি আমাদের চ্যানেলের ইসলামিক স্কুল ইউটিউব চ্যানেলের 2 বছর পূর্তি হবে আগামী 16 জানুয়ারি 2019-এ। হ্যাঁ, তার সেই 2 বছর সফলভাবে শেষ করার পর আমরা নতুন একটি প্রজেক্ট হাতে নিয়েছি। আলহামদুলিল্লাহ, ইসলামিক স্কুলের পক্ষ থেকেই halalghar.com নামে একটি ওয়েবসাইট প্রকাশ করা হচ্ছে, লঞ্চ করা হবে ইনশাআল্লাহ আপনাদের জন্যই। ইনশাআল্লাহ, যাতে মুসলমান ভাই ও বন্ধুর উপকারে আসে, যে কোনো হালাল প্রোডাক্ট পেতে পারেন, তারই কিছু তথ্য এদিকে কালেক্ট করার জন্য এসেছিলাম। সেই সুবাদই আসলে এটি ভিজিট করা, আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, এটা ভিজিট করা। ইনশাআল্লাহ তাআলা আগামী 16 তারিখে 2 বছর পূর্তি উপলক্ষে, 3য় বছরের পদার্পণ উপলক্ষে আমরা 3য় বছরের নতুন একটি প্রজেক্ট হাতে নিয়েছি halalghar.com নামে। ইনশাআল্লাহ সেই halalghar.com লঞ্চ করা হবে। আপনাদের দোয়া ও আশীর্বাদ কামনা করি, আল্লাহ তাআলা যাতে আমাদের রহমত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।